সালাম আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে সংযুক্ত আরব আমিরাতের ভিসা নিয়ে কথা বলবো। অর্থাৎ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন বা দুবাইতে যারা আছেন বা বাংলাদেশ থেকে যারা আপনারা চাচ্ছেন দুবাইতে আসবেন বা যারা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে আপনারা আছেন, আপনারা অনেকেই ভিসা আপডেট নিয়ে একটা কৌতূহল সবসময় থাকে আপনাদের মাঝে যে কবে ভিসা খুলবে, কবে আমরা ভিসা লাগাতে পারবো, বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের ভাই বেরাদার বন্ধুবান্ধব অনেকেই আপনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে কিভাবে দুবাইতে আপনারা ভিসা দিয়ে আনতে পারেন। সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আমার এই ভিডিওতে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন যে বর্তমান সময়ে অর্থাৎ এই প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের ভিসা ওপেন আছে কিনা বা কবে নাগাদ ভিসা ওপেন হতে পারে বা ভিসা হওয়ার সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে আপনারা আশা করি বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, আমরা বেশ কিছুদিন ধরে দেখতেছি সংবাদ মাধ্যমে বা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতেছি, টিকটক, ফেসবুক, ইউটিউব বা আরও যে আদার্স সোশ্যাল প্ল্যাটফর্ম, সেগুলোতে আমরা জানতে পারছি বা আমরা দেখতেছি বা অনেকে বলতেছে যে এই এত তারিখ থেকে ভিসা ওপেন হবে বা ফেব্রুয়ারি 13 তারিখ থেকে ভিসা ওপেন হবে, ফেব্রুয়ারি 15 তারিখ থেকে ভিসা ওপেন হবে বা এই মাসের মধ্যেই ভিসা ওপেন হবে। তো এইভাবে বলে কিন্তু মানুষের মধ্যে একটা বিভ্রান্তিকর একটা একটা মেসেজ যাচ্ছে বা অনেকে আমরা কিন্তু কনফার্ম হয় নাই এখনও যে কবে নাগাদ ভিসা খুলতে পারে। তবে সংযুক্ত আরব আমিরাতে যারা আছেন অর্থাৎ ক্যান্সেল ভিসায় যারা আপনারা আছেন, আপনারা কিন্তু ভিসা করতে পারবেন। তবে যাদের মাস্টার্স ডিগ্রি বা অনার্স ডিগ্রি কমপ্লিট আছে, যাদের সার্টিফিকেট আছে, আপনারা কিন্তু ভিসা লাগাতে পারবেন। অর্থাৎ যাদের সার্টিফিকেট আছে আপনারা হাই প্রফেশনে কিন্তু ভিসা লাগাতে পারবেন, যারা ক্যান্সেল ভিসায় সংযুক্ত আরব আমিরাতে আছেন। তো অনেকে ভাবতে পারেন যে ইনসাইড কান্ট্রি ভিসা খোলা আছে। ইনসাইড বলতে শুধুমাত্র ক্যান্সেল ভিসা যারা, তারা ট্রান্সফার ভিসা করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনারা এখন অন্য ধরনের ভিসা অ্যাপ্রুভ হচ্ছে না বা ভিসা হচ্ছে না। এখন অনেকে বলতেছে যে সব ধরনের ভিসা খুলে যাবে বা আউটসাইড কান্ট্রি ভিসা খুলবে, বাংলাদেশ থেকে লোকজন আসতে পারবে। এই বিষয়ে এখন পর্যন্ত শতভাগ নিশ্চিত কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। অর্থাৎ আপনারা যে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যারা আসতে চাচ্ছেন বা সংযুক্ত আরব আমিরাতে যারা ভিজিট ভিসায় আছেন বা অন্য যে ভিসায় আছেন, আপনারা চাইলে ভিসা করতে পারবেন না, শুধুমাত্র ট্রান্সফার ভিসা করতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেকের একটা জানার একটা আগ্রহ জেগেছে বা একটা কৌতূহল আছে যে ভিসা তো খুলে ফেলবে 5 তারিখ, 10 তারিখ, 7 তারিখ, এবং অনেকের মধ্যে একটা আগ্রহ প্রকাশ বা অনেকের একটা জানার ইচ্ছা আছে যে সংযুক্ত আরব আমিরাতে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি এসেছেন বা সংযুক্ত আরব আমিরাতে যে ওয়ার্ল্ডের একটা প্রোগ্রাম হয়েছে, অর্থাৎ সারা বিশ্বের বিভিন্ন দেশের সরকারদেরকে নিয়ে যে একটা প্রোগ্রাম হয়েছে, সেই প্রোগ্রামে সংযুক্ত আরব আমিরাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং উনি কথাও বলেছেন। অনেকে এই যে উনি আসবেন বা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন, অনেকে আশাবাদী যে ভিসা ওপেন হয়ে যাবে বা এবার একটা কিছু হবে, এবার কিন্তু ভিসা ওপেন হয়ে যেতে পারে। তো আপনারা নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ততে আপনারা যাবেন না বা কোনো ধরনের ইনফরমেশন আপনারা সঠিকভাবে যাচাই বাছাই না করে অন্য কাউকেও বলবেন না, নিজেও এই ধরনের অনিশ্চিত কোনো সংবাদে বা অনিশ্চিত কোনো কথায় আপনারা কান দিবেন না। কেননা আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা যখন ওপেন হবে সবাই কিন্তু আপনারা জানতে পারবেন। তো আদারওয়াইজ আপনারা যখন জানতে পারবেন, যদি ভিসা ওপেন হয় অবশ্যই আপনারা সবাই আসতে পারবেন, জানতে পারবেন এবং আপনাদের লোকজনদেরকেও ভিসা লাগাতে পারবেন বা আপনাদের যাদের লোক প্রয়োজন আপনারা কিন্তু ভিসা লাগাতে পারবেন। এছাড়া আপনারা যে বলতেছেন যে ওই টিকটক দেখে বা ফেসবুক দেখে যে ভিসা ওপেন হয়ে গেছে বা ডক্টর মোহাম্মদ ইউনূস আসছে, এবার ভিসা ওপেন হয়ে যাবে, 25 তারিখ থেকে ওপেন হবে, 30 তারিখ থেকে ওপেন হবে, এই যে ওপেন হবে এসব বলে কিন্তু কিছু প্রতারক চক্র অথবা বা কিছু যারা ট্রাভেল ব্যবসায়ী আছে বা যারা সব ধরনের সব ট্রাভেল ব্যবসায়ী না, যারা প্রতারণা করে থাকে বা মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাদেরকে আর কোনো ধরনের ভিসাও দিচ্ছে না বা আপনাদের সাথে প্রতারণা করতেছে, সেই ধরনের কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা মানুষের সাথে প্রতারণা করে থাকে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে এটা কিন্তু ঘটতেছে, এই কথা কিন্তু সবারই জানা আছে এবং আমরা সবাই যারা সংযুক্ত আরব আমিরাতে আছি বা দেশ থেকে অনেকে আমাকে ফোন করছে যে একজন মানুষকে টাকা দিয়েছিল, এখন কিন্তু আর সেই লোকের ফোনও বন্ধ, ভিসাও হচ্ছে না, আজকে 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে। তো আপনারা কেন ভাই আপনারা টাকা পয়সার লেনদেন করবেন? একটা জিনিস আপনারা যখন নিশ্চিত হবেন যে ভিসা ওপেন
হচ্ছে বা লোকজন আসতে পারতেছে তখন আপনারা লেনদেন করবেন বা আপনার প্রসেসিংটা শুরু করবেন। এর আগে যে ভিসা ওপেন হয়ে যাবে, অনেকে আপনাদেরকে বলবে যে আপনি দেখেছেন না, আপনি জানেন না যে সংযুক্ত আরব আমিরাতে ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছিলেন, উনি কথা বলেছেন ভিসা এখন ওপেন হয়ে যাবে, যারা আগে টাকা দেবে, যারা আগে পাসপোর্ট জমা দিবে তাদেরই ভিসা আগে হবে। তো এই সব কথাবার্তা বলে কিন্তু আপনাদেরকে প্রলোভন দেখিয়ে কিন্তু টাকা পয়সা হাতিয়ে নেবে। আদৌ কিন্তু এখনও পর্যন্ত ভিসা ওপেন হয়েছে বলে কোনো সংবাদ এখনও নিশ্চিত পাওয়া যায়নি। তবে সবাই আশাবাদী যে ভিসা ওপেন হবে। তো যখন ভিসা ওপেন হবে, যখন আপনারা নিশ্চিত কনফার্মেশন পাবেন বা আপনারা জানতে পারবেন যে ভিসা ওপেন হয়েছে, ভিসা হচ্ছে, বাংলাদেশ থেকে লোক আসতে পারতেছে বা যারা সংযুক্ত আরব আমিরাতে আছে তারা কিন্তু অলরেডি ভিসা লাগাইতে পারতেছে, তখন আপনারা সিদ্ধান্ত নেবেন বা যার মাধ্যমে আপনারা আসতে চাচ্ছেন, যে জব নিয়ে আসতে চাচ্ছেন, ভিসার জন্য টাকা পয়সা দিতে হলে আপনারা বুঝে শুনে দিবেন। আদারওয়াইজ আপনারা এইসব কথায় কান দিবেন না। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে মেসেজ দেওয়ার অর্থ হচ্ছে যে কোনো ধরনের কনফার্মেশন ছাড়া, অর্থাৎ ভিসা হবে হয়ে যাবে অমুক তারিখ এসবে কান না দিয়ে যতদিন পর্যন্ত আপনারা নিশ্চিত হতে পারবেন না যে ভিসা ওপেন হয়েছে, লোকজন আসতে পারতেছে, ততদিন পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। ভিসা ওপেন হলে অবশ্যই আপনারা জানতে পারবেন, কোনো না কোনোভাবে আপনারা নিজেও দেখতে পারবেন, যাচাই বাছাই করতে পারবেন। আদারওয়াইজ আপনারা নিজেও এই ধরনের প্রলোভনে কান দিবেন না এবং প্রতারণার শিকার হবেন না। অন্যদেরকেও আপনারা এইসব কাজ থেকে বিরত রাখেন। অনেকে ভিডিওতে বলতে দেখেছি বা ইউটিউবে, টিকটক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় বা অর্থাৎ সোশ্যাল মিডিয়া আমরাও নিজেও শুনেছি, অনেকেও বলেছে যে ভিসা ওপেন হয়ে যাবে, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে ভিসা ওপেন হবে, আপনারা পাসপোর্ট জমা দিবেন বা যারা আগে দিবেন তারাই ভিসা পাবেন। তো কেউ তো ভিসা দেখাতে পারলো না। যাও ভিসা হয়েছে তারা হয়তো বা সংযুক্ত আরব আমিরাতে একটা ভালো একটা কোম্পানি, আপনারা জানেন যে ট্রান্সগার্ড গ্রুপ, এই ট্রান্সগার্ড কোম্পানিতেই কিছু সংখ্যক ভিসা হয়েছে, অর্থাৎ ক্লিনার হোক আর হাই প্রফেশনে ভিসা হোক, কিছু সংখ্যক ভিসা হয়েছে। এগুলো দেখেছি আমরা, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বা টিকটকে দিয়েছে বা অনেকে আমাকে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে এই যে ভিসা বের হচ্ছে, তো এটা কোনটা সঠিক। তো ভিসা বের হচ্ছে ভালো ভালো কোম্পানি যেগুলো, অর্থাৎ ট্রান্সগার্ডের মতো দুবাইতে বড় বড় কোম্পানি যেগুলো, কিছু সংখ্যক ভিসা বের হচ্ছে এবং ট্রান্সফার ভিসাটা হচ্ছে। কিন্তু বাংলাদেশ থেকে যে ভিসা নিয়ে আসবে বা এখানে যারা ভিজিট ভিসায় আছে বা যারা অন্য ক্যাটাগরি থেকে ভিসা চেঞ্জ করতে চাচ্ছে, সে ধরনের ভিসা বন্ধ আছে। একমাত্র ট্রান্সফার ভিসা হচ্ছে, তাও ভালো প্রফেশনে হচ্ছে, যাদের ডিগ্রি, অনার্স, মাস্টার্স সার্টিফিকেট আছে তাদেরই শুধু ভিসা হচ্ছে। তো ভিউয়ার্স, আমি আশা করি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস ক্লিয়ার করতে পেরেছি যে যতক্ষণ পর্যন্ত আপনারা শিওর হবেন না বা ভিসা কনফার্ম খুলেছে এই ধরনের বার্তা পাওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো ধরনের লেনদেনে যাবেন না এবং প্রতারণার শিকার হবেন না। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দিয়ে বা আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এবং যদি পুরোপুরিভাবে ভিসা ওপেন হয়, এই ধরনের কোনো তথ্য যদি আমার কাছে আসে বা কোনো ধরনের ইনফরমেশন থাকলে অবশ্যই আমি আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে জানাতে পারবো যে ভিসা ওপেন হয়েছে, ভিসা হচ্ছে, আপনারা এখন ট্রাই করতে পারেন বা জব ম্যানেজ করে আপনারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারেন বা যারা দুবাইতে আপনারা ইতিমধ্যে ভিজিট ভিসায় আছেন আপনারা চাইলে ভিসা করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়েছেন। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।